ফেসবুকে ট্যাগ করতেছে। বিশাল করে কি দাঁড়াও আমি শুনি না আমি সাদু জানছি তোমার লাগে তুই সিগাল সাদা বলো দেখতে বাইক নাই না শুনুনি ভাও তো বাবু আমার নাই যা বেশি আইছে আমি ব্যাংক গেছি গিয়া কালার করে বাবু বাতালে গেছি বইটা মিটিং তুমি আগে মাসিমা তুমি আগে বেশি ঢুকে গেছে দেখা হ্যাঁ এটা কাইটটা এবার আবার ঢুকবো 2 বছর হ্যাঁ হ্যাঁ আমার তো ভাই 30,000 টাকা রাখছে আগে বেশি ঢুকে গেছে 4,500 ঢুকছে এর লাগা ও কালকা যাব মেম্বারে ব্যাংক বাড়াইছি আমি গাড়ি আরে তো ভাতাটা খবর লইছি হ্যাঁ তাইলে ভাতা ডাবল ঢুকতো 4,000 করে নিয়েছি এবার ডাবল ঢুকতো দেখে যতদিন পর্যন্ত এটা না কাটে হ্যাঁ রেশিওটা সমান না হইব ততদিন পর্যন্ত বন্ধ বুঝতে পেরেছি মানে অ্যাডভান্স হয়ে গেছে তো ধরো 1 বছর মানে 2 বছরটা 1 বছর নিয়ে গেছে ব্যাংকের বইটা কই এটা হলে একটু এখন তো বুঝতে পেরেছি 2 বছরটা 1 বছর নিয়ে গেছে অনেক বছর তো গ্যাপ থাকবো। গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা সংবাদ পরিবেশন হয় বিভিন্ন মিডিয়া হাউস থেকে এটা দেখতে পাই একটা বৃদ্ধ মহিলা ভাতার জন্য ব্যাংকে পায়ে হেঁটে গিয়েছে এটা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। তো খবর পেয়ে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি সহ আমরা ওনার বাড়িতে আসি সকালে ভিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য। আসলে বিষয়টা হলো নিউজে এরকম বলা হয়েছে ওনার সন্তান নেই, আসলে ওনার 3 জন সন্তান আছে। ওনার বাড়িতে সরকারি অনেক সুযোগ সুবিধা এসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও ওনারা পেয়েছেন। আর টেকনিক্যালি যে সমস্যাটা ভাতা নিয়ে ওনার অ্যাডভান্স ভাতা ঢুকে গিয়েছিল প্রত্যেক মাসে 2,000-এর জায়গায় 4,000 করে। তো এই অ্যাডভান্সটা কেটে ওনার আবার নতুন করে ভাতা শুরু হবে, ভাতা বন্ধ হয়নি এরকম কোনো বিষয় না। অ্যাডভান্স ধরুন মানে 2 বছরের ভাতা 1 বছরে ঢুকে গেছে, এটা রিকভারি করার পর বাকিটা ঢুকানো হবে। তো সেটাই বিষয়, ওনার সঙ্গে কথা বললাম, খোলামেলা আলোচনা হয়েছে, বয়স্ক লোক, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি এবং আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে আছি এবং সংবাদ মাধ্যমও যেন একটু তদন্ত করে সংবাদটা পরিবেশন করলে হয়তোবা মানুষ বিভ্রান্ত হবে না, সে বিষয়টাও একটু লক্ষ্য রাখা দরকার। তো কোনো অসুবিধা নেই, আমরা এসেছি, কথা বলেছি এবং উনিও খুশ মেজাজে আমাদের সঙ্গে কথা বলেছেন। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।